আসলে ক্ষমতাসীন গোষ্ঠী কে এটা আসলে ঠিক বোঝা যাচ্ছে না। এজেন্টটা তো আমরা জানি না, তবে সবসময় তারা ছাত্রদেরকে ভয় পেয়ে থাকে, যার কারণে সংগঠনগুলোর মধ্য দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেটেলমেন্ট সেটা তৈরি হতে থাকে। যে সংগঠনগুলো এখানে কাজ মানে ক্রিয়াশীল রয়েছে তারাই সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেটেলমেন্টে কাজ করে থাকে। এর বাইরে যে ভয়েসটা তৈরি হয় সেটা হচ্ছে ডাকসু, এই সেটেলমেন্টের বাইরে। ফলে তারা সবসময়, আপনি দেখবেন এর আগে যে 8টা ডাকসু ইলেকশন হয়েছে প্রত্যেকটাই যারা ক্ষমতার কাছাকাছি রয়েছে তাদেরকে কিন্তু ডাকসুতে তারা পাশ করে নাই, প্রত্যেকবারই তার বিপরীতে থাকা মানুষেরা পাশ করেছে। ফলে সবারই একটা ভয় রয়েছে যে ডাকসুতে যদি এরকম জায়গায় তৈরি হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে আমি মনে করি যে কোনো একটা ষড়যন্ত্র তো কাজ করছে, যেটা এখনো স্পষ্টভাবে জানা যাচ্ছে না। আমরা কেবলই ব্রিফিং পেয়েছি। এই যে ষড়যন্ত্রের যে জবাবটা দিল ছাত্ররা, সামনেও এরকম অবশ্যই ডাকসু ইলেকশন 9 তারিখে হতেই হবে, না হলে আমরা রাজপথ ছাড়বো না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো আন্দোলন করে ব্যর্থ হয়েছে এমন কোনো ইতিহাস এখনো নেই। আপনার কি মনে হয় যারা এই এই সময় সে সময় এসে স্থগিত করলো, এটা কারা মানে কাদের ষড়যন্ত্র আসলে? যারা জনপ্রিয়তা পাচ্ছে না তারা, না, এটা ঠিক স্পষ্টভাবে বলা যাচ্ছে না। অনেক জায়গায় আমরা দেখছি যে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তাদের অনেক অ্যাফিলিয়েশন রয়েছে, নানা ধরনের যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রয়েছে সেই সব জায়গা থেকেও চেষ্টা হতে পারে। তো আমরা ক্লারিফিকেশন এখনো পাই না। মিডিয়াতে দেখবেন যে তথ্য লোডিং মানে এখনো বিস্তারিত আসছে। সো বিস্তারিত যেহেতু আমরা এখনো জানি নাই, সো কোনো পক্ষকে আসলে আমি দায়ী করছি না। তবে আমি মনে করছি যে হাইকোর্ট আমাদের স্টুডেন্টদেরকে কখনো দমিয়ে রাখতে পারে না। হাইকোর্টের রায় দিয়ে আসলে ঢাকা ভার্সিটির ভাগ্য বদল করা যায় না। সো আমরা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি 9 তারিখে ডাকসু হবে, সুতরাং 9 তারিখে হবেই। এটার ব্যত্যয় ঘটলে আমরা বাকি যে ব্যবস্থা সেটা আমরা নিতে পারি আন্দোলনের মাধ্যমে। আমরা জানি কিভাবে আন্দোলনের মাধ্যমে সবকিছু আদায় করে নিতে হয়। ফলে আমাদের